মেয়েরা বলে ছেলেরা এমন হয় তেমন হয়, আমাদের বোঝে না। আর এদের আসলে কি চায় তাও বোঝা যায় না। আমি বলি তারা চারদিক থেকে নানা কথা আর তিরস্কার শুনছে। তাদের এমন একজন দরকার যে তাদের বুঝবে আমি জীবনের প্রতিটি মোড়ে তোমার পাশে আছি, হাতে হাত রেখে এটা বলার মতো একজন দরকার। সে তার সবচেয়ে কাছের বন্ধুকেও নিজের মনের অবস্থা বলতে পারে না। সে কষ্ট ভাগ করে নেওয়া শেখেনি, কিন্তু তুমি যদি একবার তাকে জড়িয়ে ধরে শুধু জিজ্ঞেস করো, সে তোমাকে সব বলে দেবে। সে রাগ করছে, ঝগড়া করছে, মানে সব ঠিক আছে। সে যদি চুপ হয়ে যায় তাহলে বুঝবে বিষয়টা গুরুতর। তাকে মানানো খুব সহজ, এক মুহূর্তেই গলে যায়। তুমি শুধু নিজের হাতে এক লোকমা খাইয়ে দাও, তার হৃদয় খুশিতে ভরে যায়। তার সামনে অন্য কোনো ছেলের প্রশংসা করো না, তাকে সব সময় ভেঙে দেওয়া হয়েছে। তখন সে নিজের সঙ্গে অন্যের তুলনা করতে শুরু করে। তোমার মনোযোগ যদি অন্য কেউ পায় তাতে তার হিংসা হয়। সে তোমাকে বলবে না, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পেতে থাকবে। তার ছোট্ট জয়কেও বড় উৎসবের মতো অনুভব করিয়ে দাও। সবাই তাকে সব সময় হারার অনুভূতি দিয়েছে। রাগের মাথায় তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো না। সে আগেই সবার কাছ থেকে প্রতারণা পেয়েছে। সে চায় সবার সামনে তুমি তাকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করো। সে তোমার কাছ থেকে জ্ঞান বা উপদেশ চায় না। তুমি শুধু অযথা অনেক কথা বলো। অনেক সময় সত্যিই সে বুঝতে পারে না তোমার রাগ করার কারণ কি। তুমি যদি কারণটা বলো, সে তোমাকে মানিয়ে নেবে কেন তোমার মন খারাপ লেগেছে। তোমার পুরনো সম্পর্কগুলোর সঙ্গে তাকে কখনো তুলনা করো না। সে তার সব দুর্বলতার কথা তোমাকে বলবে, কিন্তু ঝগড়া করার সময় সেই কথাগুলো তাকে কখনো বলো না। সে তোমার কাছ থেকে কিছুই চায় না, শুধু তোমার একটু সময় চায়। তুমি শুধু বলো তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, সে দৌড়ে চলে আসবে। সবার সামনে অহংকার দেখানো মানুষটাও তোমার সামনে মাথা নত করবে। এত বড় মানুষ, পরিবারের পুরুষ, তোমার সঙ্গে দেখা করে আবার শিশুর মতো হয়ে যাবে। জানি না কেন মানুষ বলে ছেলেরা ভালোবাসতে জানে না, ওদের কোনো পরোয়া নেই, সবাই নাকি প্রতারক। কিন্তু যারা জানে তারা জানে ভালোবাসায় পাগল হয়ে যাওয়া একজন ছেলের চেয়ে সুন্দর দৃশ্য আর কিছুই হয় না।